বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট কাম স্ন্যাক্স আইটেম। এটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি, আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে এসেছি একদম মাউথ ওয়াটারিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। রেসিপিটা আপনাদের চায়ের সঙ্গে শীত গ্রীষ্ম বর্ষা একদম জমে যাবে, চমকে দেওয়ার মতো রেসিপি। একটা বাইট দিলেই হারিয়ে যাবেন স্বাদের জগতে। আমি আজকে বানাবো ব্রেড দিয়ে স্যান্ডউইচ এবং এটা একটা সুপার স্ন্যাক্স, সেটা আজকে আমি বানাবো। চলুন শুরু করা যাক। এবার স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এসে গেছি আমার রান্নাঘরে। আমি এবার শুরু করব বানানো। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড পিসেস, স্লাইসড ব্রেড, নর্মাল যে হয় সেই স্লাইসড ব্রেড। আমি নিয়েছি দুটো বড় আলু সেদ্ধ, এক টুকরো আদা দুভাগ করে নিয়েছি, একটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আপাতত আমার লাগছে। আমি এই ব্রেডটাকে কোনাকুনি কেটে নেব। এইভাবে আমি ব্রেডটাকে কোনাকুনি কেটে নেব। যেরকম স্যান্ডউইচের আকার হয় সেই অনুযায়ী আমি ব্রেডটাকে কোনাকুনি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ব্রেডটা কেটে নিয়েছি। আর এবার আলুটা দিয়ে আমি একটা পুর বানাবো, যেটা দিয়ে আমি স্যান্ডউইচের ভেতরে ফিলিং দেব। এই পুরটার জন্য আমি এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা এটা ম্যাশারের সাহায্য করতে পারেন বা হাতে করতে পারেন, যেটা দিয়েই করুন। যে ফিলিংটা আপনারা তৈরি করবেন, তার আলুর যে ম্যাশ করবেন যে, সেটা যেন একদম স্মুথ হয়। হাতে করলেও ভালো করে ম্যাশ করে নেবেন, আর ম্যাশার দিয়ে করলেও স্মুথ করে ম্যাশ করে নেবেন। আলুটা আমার মিহি করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি মশলাটার জোগাড়টা করব। তার জন্যে আমি দুটো কাঁচা লঙ্কা, গোটা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দেবো। একটা রসুন, এই দুটো কাঁচা লঙ্কা, একটা রসুন আর একটা টুকরো আদা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। একটু জল দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি মশলাটা বেটে নিয়েছি, দেখুন সুন্দর করে বেটে নিয়েছি। আর আমি পাউরুটিগুলোকেও, স্লাইস ব্রেডগুলোকে সুন্দর করে সবকটাকে পিস করে নিয়েছি 3 কোনা করে। এবার আমি আলুর যে স্টাফিংটা, স্যান্ডউইচের ভেতরে যে স্টাফিংটা, সেই স্টাফিংটা আমি বানাবো। তার জন্য আমাকে আগে গ্যাসটা অন করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো একটু সরষের তেল। প্রয়োজন মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি এতে আলুটা দিয়ে দেব। আলুটাকে ভালো করে একটু নেড়ে নেবো তেলেতে। নেওয়ার পর আমি এতে এই যে মশলাটা আমি বেটে এনেছি, আমার এই বাটা মশলাটা
এতে দিয়ে দেবো। আমার লাল কাঁচা লঙ্কা ছিল বলে কালারটা মশলার খুব ভালো এসেছে। মশলাটা দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি দেব একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু বিট নুন, একটু হলুদ গুঁড়ো। দেখুন অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশি দিলে হলুদের একটা গন্ধ এসে যায়। এবার দেব একটু নর্মাল যে সাদা নুন হয়, যে টেবিল সল্ট, সেই নুন মিশিয়ে দিয়ে এটা ভালো করে এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে আলুর সঙ্গে। এবার এতে আমি একটু চিনি দেব। আমি এতে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। চিনিটাও ভালো করে আমি মিশিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এই কষাটাতে এই যে স্টাফিংটা, স্টাফিং এর টেস্ট কিন্তু এই কষাটার উপর নির্ভর করে। যত ভালো কষা হবে স্টাফিং এর টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি আমার যে ভাজা মশলার যে গুঁড়োটা আছে সেইটা আমি অ্যাড করব। এটা এই ভাজা মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে এবং গোলমরিচ। শুকনো কড়াই নেড়ে নিয়ে ওটাকে ভেজে গুঁড়ো করা আর কি সেটাকে বলে। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এবার এতে আমি 2 টেবিল স্পুন মতো ছাতু অ্যাড করলাম। এটা কিন্তু বেসন নয়, এটা গ্রাউন্ড ফ্লাওয়ার, যেটাকে ছাতু বলে সেইটা। বেসন দিলে কিন্তু কোনোভাবেই হবে না। এই যে প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। এই স্টেপগুলো মিস হয়ে গেলে কিন্তু সেই অ্যাকচুয়াল টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। কাজেই এই ভিডিওটা কোনোভাবেই আপনারা কিন্তু স্কিপ করে টেনে দেখবেন না। আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং আপনারা এই সব জিনিস বাড়িতে বানিয়ে দুর্দান্তভাবে চায়ের আসর জমিয়ে দেবেন। দেখুন আমার পুরটা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন একটা ডো টাইপের কনসিস্টেন্সি কিন্তু এতে এসে গেছে। এটা আমার কমপ্লিট। এই যে দেখুন ফিলিংটা আমার কমপ্লিট। আচ্ছা আমি এবার তাহলে পুরটা ঠান্ডা হতে দিলাম। পুরটা তো প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। পুরটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারটা রেডি করার জন্য আমার লাগছে এখানে, আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এটা কিন্তু ছাতু নয়, এটা কিন্তু বেসন। আমি বেসনটা ঢেলে নিচ্ছি এটা। এবার এতে আমি দিয়ে দেবো
যতটা বেসন নিয়েছি তার হাফ অ্যারারুট। অ্যারারুট না হলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও কাজ চালাতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন, যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়েই হয়ে যাবে। এবার আমি এই যে বেসন আর অ্যারারুটের যে মিশ্রণটা মানে দু রকম যে মিশিয়েছি, এর মধ্যে আমি দেব হাফ টিস্পুন খাবার সোডা। এবার আমি খাবার সোডাটা শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব। তাতে আমি এবার দিয়ে দেবো এতে একটু জোয়ান। জোয়ানটা টেস্টটা অনেকটাই বাড়ায়। ভালো লাগে খেতে মুখে বললে। একটু হিং, এবার দেব একটু যে নর্মাল সাদা নুন, টেবিল সল্ট, সেই সাদা নুন, আর দেব একটু বিট নুন, একটু বিট নুন, ছোট চামচের 1 চামচ, হাফ টিস্পুন দিলেই যথেষ্ট। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই বেসনের যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর যে মিক্সচারটা, এর মধ্যে আমি এবার যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এতে ওই একটা ছোট টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি মাপের কোয়া রসুন দিয়ে আমি মশলাটা বানিয়েছি। যেরকম মাপে আপনারা এই এতে দেবেন, এই পুরটায় দেবেন, স্টাফিংটায় দেবেন, সেম মাপে ব্যাটারেও দিয়ে দেবেন। তাতে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু একটু করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। দেখুন কত সুন্দর ফ্লাফি ব্যাটার হয়েছে, হালকা ব্যাটার হয়েছে, কত সুন্দর। তবে এটা কিন্তু আমাদের স্যান্ডউইচের পক্ষে একটু ভারী ব্যাটার। এতটা ভারী আমি করব না, এটাকে জল দিয়ে আমি একটু পাতলা করে নেব। দেখুন আমি কিরম কনসিস্টেন্সির ব্যাটারটা করেছি। একদম জলের মতো পাতলা হবে না আর গাঢ়ও হবে না। দেখুন কিভাবে পড়ছে, আপনারা এতেই একটা আন্দাজ পেয়ে যাবেন কিরকম ব্যাটারটা হয়েছে। এই ব্যাটারটা আমাদের স্যান্ডউইচের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবার আমি আমার এই যে 3 কোনা করে কেটে রেখেছি ব্রেড স্লাইসগুলো, এর উপরে স্টাফিংটা লাগিয়ে নেব। দেখুন এইভাবে স্টাফিংটা নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন। যেন পুরো পাউরুটিটায় পুরো যতটা জায়গা আছে পুরোটাই যেন সমানভাবে মশলাটা ছড়ায়। আর খেয়াল রাখবেন যেন মশলাটা, এই যে স্টাফিংটা খুব মোটা হয়ে না পড়ে, তাহলে কিন্তু ভালো লাগবে না। পাতলা করে দিতে হবে, একদম এজ টু এজ, একদম ধার বরাবর, একদম সম্পূর্ণটা ভর্তি করে দিতে হবে, অথচ পাতলা করে দিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। দেখুন আমি কত পাতলা করে দিচ্ছি। আমি পুরো যতটা
জায়গা আছে এই 3 কোনা পিসটার আমি পুরোটাই সুন্দর করে ভর্তি করে দিলাম। ভর্তি করে দিয়ে আমি এবার করব কি, আর একটা পিস নিয়ে চেষ্টা করবেন যে পিসটার কাটাতে আপনি দিলেন মশলাটা এর ওপরে যেন সেই পিসটারই কাটাটা চাপানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, এর যে আকারটা সুন্দর হবে। তার কারণে আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা স্লাইসের আকার কিন্তু একরকম হয় না। এটা যদি একই স্লাইসের দুটো পার্ট, একটা নিচে একটা ওপরে দেওয়া হয়, তাতে এটার আকারটা খুব সুন্দর হয়। এইভাবে সবকটা আমি গড়ে নেব। সবকটা আমি গড়ে নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছি। দেখুন আমি সবকটা এভাবে তৈরি করে নিয়েছি। সবকটা আমি সুন্দর করে মশলা দিয়ে ওপরে আরেকটা চাপিয়ে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এতে চুবিয়ে ভাজবো। তার জন্য আমি গ্যাস জেলে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এতে আরেকটু তেল দিয়ে দেবো, তেলটা কম আছে। এটা ডুবো তেলে ভাজতে হবে, তবেই টেস্টি হবে। আমি কিন্তু এটা সাদা তেলে ভাজছি বন্ধুরা, আপনারাও কিন্তু সাদা তেলেই ভাজবেন। এই যে বানানো স্যান্ডউইচগুলো এবার ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। ভালো করে ছড়িয়ে নেবেন। আমার তেলটা গরম হয়ে গেছিলো, আমি দিয়ে দিলাম। আমার কড়া ছোট, আমি একটা করেই ভাজছি। আপনারা যদি বড় কড়াই বা যে কোনো জায়গায় প্যানে ভাজেন, তাতে যদি দুটো করে ভাজেন দুটো করে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। একদিকটা হয়ে যাক, তারপর আমি উল্টে দেবো আর একদিকটা। আমার একটা পিঠ হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন দেখলেই খেতে ইচ্ছে করছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু বড্ড গরম। তেল থেকে নামিয়ে ঠান্ডা করে খাবো। আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন উল্টে দিচ্ছি, এদিকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই জিনিস আপনারা যদি দোকান থেকে কিনে খান তাও কিন্তু এই রকম টেস্ট পাবেন না। এইটা কিন্তু আমার এক্সক্লুসিভ রেসিপি। এই রেসিপিতে দোকানেও কিন্তু বানায় না। এটা আমার আলাদা ধরনের রেসিপিতে আমি বানাই। দোকানে কিনে খেয়ে এই টেস্ট কিন্তু পাবেন না। তাই জন্যে ভিডিওটা সম্পূর্ণ দেখে এইভাবে একদম সেম প্রসেসে যদি আপনারা বানান, তার টেস্টটা আপনারা খেলেই বুঝতে পারবেন। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এই পুরো রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান, তাহলে এইটা আপনি নিজে খান অথবা যাকেই খাওয়ান, সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটা অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। না হলে এই দারুণ দারুণ রেসিপিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আমার প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগছে। দেখুন আমি আরেকটা ভাজতে দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু লাগে না ভাজতে, খুব ফাস্ট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত ফাস্ট আমার দুখানা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবকটাই ভেজে নেব এবং আমরা সবাই মিলে আজকে এটা খাবো। আপনারাও খান, এনজয় করুন। দেখুন আমার একদম রেডি।
রেডি টু সার্ভ। আমি স্যালাড দিয়ে সস দিয়ে গার্নিশ করে দিয়েছি। এবার এই স্যালাড আর সস দিয়ে আপনারা সস ছাড়াও খেতে পারেন, এটা হেভি টেস্টি, একদম সুপার টেস্টি যাকে বলে। এর সঙ্গে সস কোনো কাজেই লাগে না, তবুও সস দিয়ে টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেয়া। তাই জন্য আমি সস স্যালাড দিয়ে একদম প্লেট সাজিয়ে ফেলেছি। এবার আমরা জমিয়ে খাবো, আপনারাও তো বানিয়ে ফেলুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার চলে আসবো খুব শীঘ্রই আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।